সো হে গাইস, কেমন আছো তোমরা? চলে এসেছি 2 নম্বর ব্লগটা নিয়ে। বেশি লেট না করে বড়দের আশীর্বাদ নিয়ে ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তো আজকে ছিল টুকটাক রিপেয়ারিং কাজ। তো প্রথমেই পৌঁছে গেলাম আফসারা অ্যাপার্টমেন্ট, যেখানে বাথরুমে ঢুকেই দেখলাম ইলেকট্রিসিটি গন। মনে হয় ইলেকট্রিসিটি সকাল সকাল ভোট প্রচার বেরিয়ে পড়েছে। দেরি না করে কাজ শুরু করে দিলাম। এখানে কাজ শেষ করে আরেকটা অ্যাপার্টমেন্টে কাজে যেতে হবে, তাই দাদাও আমার সাথে হাত লাগালো যাতে কাজটা এখানে তাড়াতাড়ি শেষ করে আমরা পরবর্তী গন্তব্যে যেতে পারি। তো তাড়াতাড়ি কাজ শেষ করে সব চেক করে নিলাম এবং আফসারা অ্যাপার্টমেন্টকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম আজকের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলে আসলাম আমার পরবর্তী গন্তব্যে। আর আজকে বাইরে খুব রোদ ছিল, তাই এসে একটু জল খেয়ে ড্রেস চেঞ্জ করে লেগে পড়লাম কাজে। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা গল্প বলি। গল্পটি একটি ছেলের গল্প। একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটির কাঁধে ছিল অনেক বড় প্রত্যাশার বোঝা। কারণ সে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েও কোথাও চাকরি পায়নি। মানুষে তার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, এমনকি সে নিজেও বিশ্বাস করতে শুরু করেছিল যে সে হয়তো আসলেই কোনো কাজের নয়। এক রাতে সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই এত ব্যর্থ মানুষ, নাকি আমি কেবল ভুল পথে হাঁটছি? এভাবেই কিছুটা সময় কেটে যাওয়ার পর একদিন ছেলেটি বুঝতে পারলো যে সে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস মেরামত করতে ভীষণ ভালোবাসে। কোনো প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার মতো টাকা তার কাছে ছিল না, তাই সে বিনামূল্যে পাওয়া ভিডিও দেখে কাজ শিখতে শুরু করলো। কাজ করতে গিয়ে সে ভুল করতো ঠিকই, কিন্তু তাই বলে সে থেমে যায়নি। ধীরে ধীরে তার সুনামের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। বাড়িতে গড়ে তোলা তার সেই ছোটোখাটো কাজের জায়গাটি একসময় তার আয়ের প্রধান উৎস হয়ে উঠল। বহু বছর পর ছেলেটি এখন নিজের একটি ইলেকট্রনিক্সের দোকানের মালিক। সো বন্ধুরা, কখনোই থেমে যেও না এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করে তোলার চেষ্টা করো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্টে হেলদি। বাই।